জার্মান ফিলোসোফার আর্থার শোপেনহাওয়ার একবার শীতকালে কিছু সজারুর আচরণ দেখে মানুষের সম্পর্কের একটা খুবই গুরুত্বপূর্ণ সত্য আবিষ্কার করেন, যে কেন আমরা যে কোনো সম্পর্কে মাঝে মাঝেই অনেক বেশি কষ্ট পাই আর কিভাবে এই সম্পর্কগুলোকে আরো সুন্দরভাবে ম্যানেজ করা যেতে পারে। তার গল্পটা অনেকটা এমন ছিল যে একবার প্রচণ্ড ঠান্ডায় তিনি দেখেন কিছু সজারু একসাথে গা ঘেঁষে থাকার চেষ্টা করছিল, কারণ একসাথে থাকলে কিছুটা গরম লাগবে, ঠান্ডা থেকে বাঁচা যাবে। কিন্তু সজারুর গায়ে যেহেতু লম্বা লম্বা কাঁটা, তাই খুব কাছে গেলেই একে অপরের কাঁটায় তারা বিঁধে যাচ্ছিল, ফলে ব্যথা লাগছিল, তাই আবার তাদের দূরে সরে যেতে হচ্ছিল। কিন্তু দূরে গেলে আবার ঠান্ডা লাগছিল, তাই আবার কাছে, আবার ব্যথা, আবার দূরে। তিনি এই সিচুয়েশনটার নাম দেন দি হ্যাজহগ ডিলেমা। এই চক্রটা চলতেই থাকলো যতক্ষণ না পর্যন্ত তারা একটা পারফেক্ট ডিস্টেন্স খুঁজে পেল, এমন একটা দূরত্ব যেখানে তারা গরমও পাচ্ছে এবং কাঁটায় বিঁধে ব্যথাও পাচ্ছিল না। এখন ভাবুন তো, লাইফে আমাদের যে সম্পর্কগুলো আছে সেগুলো তো আমরা কখনো কখনো এই সিমিলার সিচুয়েশনে পড়ে যাই না? যেমন মাঝে মাঝেই পার্টনার বা বন্ধুদের সাথে আমরা এতটাই ক্লোজ হয়ে যাই যে সম্পর্কে ভালো থাকার পরিবর্তে ঝামেলা বেশি হতে থাকে। বা মা বাবা বাচ্চাদের লাইফে অনেক বেশি ইনভলভ হলে বাচ্চারা ভাবতে থাকে বাবা মা বেশি বেশি ইন্টারফেয়ার করছে, আর ইনভলভ না হলে ভাবে তাদের তো কোনো খবরই নেই আমাদেরকে নিয়ে। অথবা ধরেন অফিসের বসের সাথে খুবই ঘনিষ্ঠ হলে কলিগরা বলে চাটুকার, আবার দূরত্ব রাখলে বস মনে করে আনকোঅপারেটিভ। তাহলে সমাধান কি? শোপেনহাওয়ার যেটা সাজেস্ট করেছেন সেটা হলো দি রাইট ডিস্টেন্স খুঁজে বের করা। প্রতিটি সম্পর্কের একটা নিজস্ব দূরত্ব দরকার, সেটা খুঁজে বের করতে হবে, এবং সেটা এক এক সম্পর্কে এক এক রকম। আপনার বেস্ট ফ্রেন্ডের সাথে হয়তো রোজ কথা না বললেও চলে, কিন্তু পার্টনারের সাথে প্রতিদিন কিছুটা সময় কাটানো অবশ্যই দরকার। আপনার বাবা মায়ের সাথে হয়তো সপ্তাহে 2 দিন ফোন করাটাই যথেষ্ট, আবার বেশি হলে মনে হবে অনেক বেশি অ্যাডভাইস শুনতে হচ্ছে। যে কোনো সম্পর্কের জন্যই এটা মাথায় রাখতে পারেন যে খুব কাছে থাকা মানেই ভালোবাসা নয়, আবার দূরত্ব মানেই যে সম্পর্ক খারাপ এমনটাও না। প্রত্যেকটা সম্পর্কেরই একটা হেলদি ডিস্টেন্স আছে, আর মোস্ট ইম্পর্টেন্টলি এই দূরত্বটা নির্ধারণ করতে হবে দুজন মিলে, একতরফা নয়। তাই আজ থেকে একটু সময় নিয়ে ভাবুন আপনার সম্পর্কগুলোতে কোনটায় একটু বেশি স্পেস দরকার আর কোনটায় একটু বেশি ঘনিষ্ঠতা দরকার। আশা করি ভিডিওটা আপনার কাজে লাগবে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাপোর্ট করতে চাইলে ফলো করতে পারেন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।